নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গতকালকে আমার কিছু আমাদের যে এক্সিস্টিং যারা এক্সপিরিয়েন্স ছিল, যারা এখন ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ অ্যাজ ওয়েল এজ কম্বাইন্ডের মধ্যে যারা আছে, তো ওদের একটা কোর গ্রুপ আছে আমাদের। সাম অফ দেম আর দেয়ার ইন দ্য গ্রুপ। আমরা অ্যাডমিন টিম হিসাবে ওদের সাথে একটু কথাবার্তা বলি। তো কালকে আমি একটু কথাবার্তা বলেছিলাম ওদের সাথে টু গেট টাইম টু টাইম ইনপুট, কে তোমাদের কি মনে হয় এখন কীরকম কোয়েশ্চেন আসতে পারে, প্যাটার্নস আসতে পারে। তো ওদের সাথে একটা ক্যান্ডিড ডিসকাশনে কালকে কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে। তো আমি কয়েকটা জিনিসকে তোমাদের সামনে হাইলাইট করতে চাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তোমরা এটাকে কোয়ারি সেশন বলে নাও বা তোমরা এটাকে একটা ফিলার সেশন বলে নাও, কিন্তু আমার মনে হলো যে আমি তো আর রেগুলার আসি না। আজকে থেকে 5 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, 8 দিন আগে একটা ভিডিও করছি। তো আমি জেনুইনলি সেই জিনিসগুলো নিয়েই তোমাদের সামনে চলে আসি যেগুলো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদেরকে টাইম টু টাইম জিনিসগুলোকে রিমাইন্ড করা বা তোমাদেরকে অবগত করা খুবই দরকার। তো আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে কিছু সেই ইম্পর্টেন্ট ক্যান্ডিড ডিসকাশন অ্যাজ ওয়েল এজ কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোয়ারিজ যেগুলো তোমাদের ছিল ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেগুলো তোমরা পাঠিয়েছো, সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলতে চাই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো লেটস বিগিন নাও। আন্ডারস্ট্যান্ড মাই লজিক, হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ। তো প্রথমত একটি খুবই রেলেভেন্ট কোয়ারি ওদের সাথে আমি কালকে ডিসকাস করছিলাম, সেই জিনিসগুলোটা তোমাদের সামনে আমি তুলছি। ওদেরকে আমি জিজ্ঞেস করেছি, অনেক এক্সপিরিয়েন্ট আমাকে ডিফারেন্ট গ্রুপে আমাকে জিজ্ঞেস করছে যে স্যার এখন তো মার্কেট অফ ক্র্যাশ করছে, অ্যাট দ্য সেম টাইম 2026 সে যে টাইম লাইনটা সেটা শুরুতেই উই হ্যাভ এ ওয়ার, আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের ইলেকশন আসছে স্টেটে, তো রিক্রুটমেন্ট এখনও নোটিফিকেশন কিছু বেরোয়নি। এই সিনারিওতে, এরকম সার্কামস্টেন্সে তোমরা নিজেদেরকে কীভাবে মোটিভেট রাখতে আমার এক্সপিরিয়েন্সদের সাথে ডিসকাস করতে হবে। দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু টেক ইউর ভ্যালুয়েবল ইনপুটস অন দিস। তো ওদের থেকে আমি যে জিনিসটা বুঝলাম সেই জিনিসটা আমি তোমাদেরকে সামারাইজ করে বলি, এবং আমি আমার অবজারভেশনটাকে অ্যাড করে তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, এবং জিনিসটা শোনাটা খুবই দরকার, কারণ এই পার্সপেক্টিভ তোমাদেরকে কেউ দেয়নি। আমরা প্রত্যেক দিন ভাত খাই, ঠিক আছে? প্রত্যেক দিন ভাত খাই, একবেলা খাই, দুবেলা খাই, 3 বেলা খাই, ভাত খাই। এবং তুমি একটা জিনিস রিয়েলাইজ করে দেখবে এক্সপিরিয়েন্ট হিসাবে, মোস্ট অফ দ্য ডেজ তুমি হয়তো এটা রিয়েলাইজই করো না যে তুমি তোমার ভাতে আজকে বাড়িতে নর্মাল ভাত যে খাও সে ভাতে মেনু কেউ থাকে। সো ইউ ডোন্ট রিয়েলাইজ হোয়াট ইজ দ্য ফুড মেনু মোস্ট অফ দ্য টাইম, কারণ আইদার তুমি প্রিপারেশন করছো বা তুমি অন্য যে কোনো অ্যাক্টিভিটিতে আছো, বাট 10 জনের মধ্যে আই ক্যান ক্লিয়ারলি সে 7 থেকে 8 জনের তোমাদের কোনো আইডিয়া নেই যে আজকে বাড়িতে কী বানানো হয়েছে বা আমি কী খাবো। কিন্তু তুমি বাড়িতে মার সাথে যতই তর্ক করো না কেন, যতই বাবাকে বলো না কেন আমি সেম সবজিটা খাচ্ছি কি খাচ্ছি না, কিন্তু তুমি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ইট ইট। দিস ইজ অলসো এ পার্ট অফ ইউর ডিসিপ্লিন। কেন তুমি ইট করো, মানে তুমি কেন জিনিসটা খাও, ছোটোবেলা থেকে আমাদেরকে বলা হয়েছে একবেলা, দুবেলা বা 3 বেলা আমাদের টাইম টু টাইম একটু ভাত খেতেই হবে, এবং প্রত্যেক দিন তো আর পাঁঠার মাংস আর ইলিশ মাছের ঝোল তো থাকবে না। তো আমাদের প্রত্যেক দিনই একটা রুটিন মেনটেন করে আমাদের খাবার দাবার করতে হবে। এবং তোমরা দেখবে যে কারোর বাড়িতে একটা স্পেসিফিক মেনু আছে, যে সপ্তাহে 2 দিন হয়তো ওরা নিরামিষ খায়, সপ্তাহে 2 দিন ডিম খায়, তারপরে সপ্তাহে 2 দিন মাছ খায়, 1 দিন মাংস খায়, এরকম এক্সেট্রা। তো যেটাকে বলা হয় ব্যালেন্স ডায়েট ওয়েতে ওরা চলে, ঠিক আছে? কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু খাচ্ছি। হোয়াট ইজ দিস? দিস ইজ ডিসিপ্লিন। এবং এটাতে কি হচ্ছে দেখো, আমাদের যে বডির যে মিনিমাম এনার্জি রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে, ঠিক আছে? এটা আমার সাবকনশিয়াস মেমোরিতে ঢুকে গেছে যে যাই দেখ বা না দেখ আমার কিন্তু খেতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টু সার্ভাইভ। এই বেসিক ভাত খাওয়াটা কিন্তু আমার খেতে হবে। পড়াশোনার ব্যাপারটা এরকমই, ঠিক আছে? পড়াশোনার মধ্যে যখনই তোমার মাইন্ডের মধ্যে এই জিনিসটা চলে আসবে যে এত সমস্যা পৃথিবীতে, এত অসুবিধা পৃথিবীতে, আমি তো পাবো না, আমার তো সমস্যা মানে প্রচণ্ড হয়ে যাবে, আমার তো কোনো মতেই আমি দেখছি না যে ফিউচারে কী হচ্ছে সেটা আমাকে হেল্প করবে। যদি তুমি এত কোয়েশ্চেন তুমি নিজেকে করতে থাকো, তাহলে তুমি কোনোদিনও পারফর্ম করতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফিডব্যাক অফ অল অফ দেম অ্যাক্রস দ্য বোর্ড, যে ওরা যখন প্রিপারেশন করেছে ওরা তখন প্রিপারেশনই করেছে, ঠিক আছে? দে হ্যাভেন্ট থট অ্যাবাউট এনিথিং এলস অ্যাপার্ট ফ্রম প্রিপারেশন,
ঠিক আছে, ওই যে অর্জুনকে কিন্তু তীরটা মাছের চোখেই মারতে হতো, শুধু মাছে মারলে কিন্তু হতো না। দ্যাট ইজ ওয়াই এইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ, ঠিক আছে। তো সেই জিনিসটাই আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি এত নেগেটিভ রিইনফোর্সমেন্ট নিয়ে চলো যে কালকে কী হবে, পরশু কী হবে, তাহলে কিন্তু তোমার সাবকনশিয়াসে কোনো দিন পড়াশোনাটা ঢুকবে না। তোমার সাবকনশিয়াসে সবসময় আনসার্টেনটি ঢুকবে, এবং আনসার্টেনটি লিডস টু ভেরি পুয়ার অর ভেরি মিডিওকার পারফরমেন্স। সার্টেন তুমি কখন হবে? সার্টেন তুমি তখনই হবে যখন পড়াশোনাটা তোমার হ্যাবিট হবে, ঠিক আছে। তো এই যে কোয়েশ্চেনগুলো যে এখন কি হচ্ছে, এরকম সময় হচ্ছে কেন, কিভাবে মানে আমি এগোবো, কিভাবে মোটিভেট করব, দিস ইজ অনলি হ্যাপেনিং ইন ইয়োর মাইন্ড বিকজ ইউ আর নট স্টাডিং সিরিয়াসলি। যখন তুমি তোমার স্টাডিটাকে তোমার লাইফের একটা পার্ট বানিয়ে নেবে, তখন কিন্তু তুমি এই কোয়েশ্চেনগুলি করবে না। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, হোয়াট দে সেড ইজ অলসো ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের সিনারিওতে এই সময়গুলো চলিয়ে আসতেই থাকে। প্রত্যেক বছর আমার IPL চলে আসে, ঠিক আছে। তো প্রত্যেক বছর বা অল্টারনেট ইয়ার্সে আমার মানে কোনো না কোনো একটা ইলেকশন হয়, যার জন্য 1-2 মাস একটু ঠান্ডা থাকেই থাকে। বাট দ্যাট ডাজেন্ট মিন যে পুরোটা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, পুরোটা পৃথিবীতে মানে শুধু রিসেশন চলে আসছে, পুরোটা পৃথিবীতে আর কোনো দিন চাকরি হবেই না। দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট এট অল। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই টেম্পোরারি লিন পিরিয়ডগুলি থাকে, কারণ এই টাইমগুলি ইজ এন টাইম অফ অপরচুনিটি ফর অল অফ দেম। ওরা বলে যে আমরা যদি এই 6-7 মাস বা 3-4 মাস যদি আমরা এডিশনাল না পেতাম, তাহলে হয়তো আমাদের সিলেবাসটা ফুলফিল করাটা বা কমপ্লিট করাটা সম্ভবই হতো না। সো হোয়াট এভার আই এম সেইং টু ইউ, এটা তোমার মাথায় তুমি নিয়ে নাও যে তুমি পড়াশোনায়, তুমি কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করার জন্য তোমার যে মেইন গোল কি, সবচেয়ে আগে তো আমার সিলেবাস শেষ করা। যতক্ষণ না তুমি সিলেবাস শেষ করছো না, ততক্ষণ অবধি কিন্তু তুমি কোনো মতেই বলতে পারবে না যে কেন কি হচ্ছে না। কারণ তুমি যদি কালকে কোনো নোটিফিকেশন বেরোয়, তুমি পরীক্ষা দিয়ে কি করবে? তোমার তো সিলেবাসই শেষ হয়নি। সো ডু নট থিঙ্ক আননেসেসারি, ডু নট থিঙ্ক নেগেটিভ, অনলি থিঙ্ক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস ইয়োর গোল, ঠিক আছে। দ্যাট ইজ হোয়াট দেয়ার মেসেজ অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ মাই মেসেজ ক্লিয়ারলি টু অল অফ ইউ। আশা করি জিনিসটা মাথায় ঢুকেছে। এর থেকে সিম্পল ওয়েতে আমার মনে হয় না ত্রিপুরাতে কেউ তোমাকে বোঝাতে পারে যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। Now the next part of this question, and a very important question that has been asked, তোমরা যদি টেলিগ্রামের যে আমাদের ত্রিপুরা চ্যানেলের যে চ্যাট গ্রুপটা আছে সেটা যদি তুমি যাও, তাহলে তুমি পাবে। এই কোয়েশ্চেনটা একজন এসপিরেন্ট বলেছে যে ও গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন করছে, কিন্তু ফর এ রাইট নাও সিন্স হি ইজ নট সিইং মাচ ইন গভর্নমেন্ট প্রিপারেশন, হি ওয়ান্টস টু গো ফর সাম প্রাইভেট কাইন্ড অফ জব। হি ইজ আস্কিং ফর এ সাজেশন whether it is the right decision for himself or not. তো আমি ওকে একটা রিপ্লাই দিয়েছি গ্রুপের মধ্যে, সেই জিনিসটা তোমরা দেখতে পারো টেলিগ্রাম গ্রুপে, চ্যাট গ্রুপে। বাট আমি তোমাদের সবাইকে একটা কথা বলছি, বিটুইন পাবলিক এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রাইভেট এমপ্লয়মেন্ট আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলবো। দেখো, প্রাইভেট এমপ্লয়মেন্ট যদি তুমি যদি তোমার কোর এরিয়াতে পেয়ে থাকো, তুমি যদি ভালো কলেজ থেকে গ্র্যাজুয়েট করে থাকো, তুমি তোমার কোর এরিয়াতে পেয়ে থাকো এবং ইউ আর গেটিং এ ডিসেন্ট স্যালারি, যেখানে তুমি আজকে কোনো মেট্রোতে থেকে তোমার মনে হচ্ছে যে তুমি তোমার স্যালারিটা দিয়ে তুমি চালাতে পারবে, বাবা মার থেকে মাসের শেষে তোমার আর কোনো টাকা নিতে হবে না, ডেফিনেটলি ইউ শুড জয়েন এ প্রাইভেট জব। হাউএভার, তুমি যদি এরকম একটা সিচুয়েশনে আসে যেখানে তুমি দেখছো যে তুমি পাচ্ছই একটা 3 lakhs সিটিসি, যেখান থেকে তোমার হাতে আজকে ধরো ব্যাঙ্গালোরে 21,000 আর 22,000 টাকা চলে আসছে, যার মধ্যে তোমার রুম ভাড়াই 10,000 টাকা, খেতেই তোমার বাকি 10,000 টাকা চলে যাচ্ছে অবভিয়াসলি, অ্যান্ড তারপরে তোমার বাড়ি থেকেই টাকা নিয়ে আনতে হচ্ছে। আমার রিকোয়েস্ট হলো, ইট ইজ টাইম টু থিঙ্ক টুয়াইস অ্যাবাউট ডুইং such a জব, ঠিক আছে, এবং রিলোকেটিং ফ্রম ত্রিপুরা টু ডু সাচ এ জব। কেন আমি কথাটা বলছি? আমি ডিসকারেজই করছি টিচার হিসাবে, যদি আমার ডিসকারেজটা তুমি বোঝার চেষ্টা করো, সেইভাবে আমি ডিসকারেজই করছি। কেন আমি ডিসকারেজ করছি এখানে? দেখো, প্রথমত তুমি যে স্টেপটা নেবে, যে আগরতলা থেকে তুমি ফর এক্সাম্পল লেটস সে ইউ আর গোয়িং টু ব্যাঙ্গালোর একটা নতুন ক্লাইমেটে তোমার সেখানে অ্যাডজাস্ট হতেও সময় লাগবে, তারপরে তুমি একটি চাকরিতে যাবে এবং
চাকরিতে যাবে 20,000 টাকা দেখ বা না দেখ, তোমার কাজ তো 12 ঘন্টা করতেই হবে, 10 থেকে 12 ঘন্টা তুমি চাকরি করছো। তারপরে যদি তুমি এই এমে যাও যে তুমি প্রিপারেশন চালিয়ে যেতে পারবে, আই এম টেলিং ইউ গাইস, ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। 7-8 ঘন্টা যদি মাইন্ড একটা যে কোনো একটা বিষয়ে ডিস্ট্র্যাক্ট থাকে, mind naturally gets tired and it is not possible for that mind to again do study, which again requires lot of concentration. So that is probably hote pare 1-2% or hote pare, but for majority of percentage I will say this is not a good option. Second thing is that তোমার যদি বাড়ি থেকে আবার টাকা আনতেই হয়, then তুমি financially independent হলে কিভাবে? Are you not becoming a burden? And at the same time তুমি আর তোমার প্রিপারেশন থেকে তুমি বেরিয়ে গেলে, ইউ আর ওয়েস্টিং টাইম অলসো অ্যান্ড ইউ আর বিকামিং এ বার্ডেন অলসো। ঠিক আছে, এর থেকে তো বেটার তুমি স্কিল সেট ইম্প্রুভ করো, এখানে বসে কোনো এআই এর কোর্স করো অনলাইন, কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে, বা যেমন আমরা গভর্নমেন্ট সার্ভেন্টরা এখন কর্মযোগী থেকে এআইয়ের কোর্স করছি, সেরকমভাবে তুমি কোনো একটা এআইয়ের উপর, কম্পোনেন্টের উপর, জেনারেটিভ এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলসের উপর তুমি একটা কোর্স করো, যেটা তোমার স্কিল সেটকে এনরিচ করবে। দ্যাট পসিবল ফিউচারে কিন্তু সব কিছুই এআই টুলসের থ্রুতেই হবে। ঠিক আছে, যে কোনো রকমের জেনারেটিভ এআই বলো, বেসিক স্ট্রাকচার ওয়াইজ। তো সেই জিনিসটা তোমার যদি করতে হয়, সেই স্কিল সেটটা তুমি ডেভেলপ করো, দ্যাট ইজ অলসো এ বেটার থিং টু ডু। ঠিক আছে না, কারণ ফিউচার ইজ গোয়িং টু বি অফ এআই, ইটস ভেরি ক্লিয়ার নাও। কারণ আমি গভর্নমেন্ট লেভেলেই যে দেখছি ইনভলভমেন্ট অফ এআই, সো প্রাইভেট লেভেলে তো এআই কোথায় চলে গেছে, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াটসএভার। তো আমি তোমাদেরকে বলবো এই ডিসিশনগুলো নেওয়ার আগে অনেক চিন্তাধারা করা উচিত। অবভিয়াসলি আমি একটা সেটকে আটকাবো না, যদি তোমার প্রচণ্ড ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট থাকে বা বার্ডেন থাকে বা লাইবিলিটি থাকে, লোন টোন নিয়ে আছো, আজকে তোমার লোন রিপে করতে হবে এট এনি পয়েন্ট অফ টাইম, দেন ইউ মাস্ট গো অ্যান্ড ইউ have the option. The family is first, you have to take care of your family, you have to take care of the financial burden of your family, বুঝতে পেরেছো? But if you can accommodate for 2-3 years and you are young, my request would be at least 2 বছর পরে একটা পরীক্ষা দিয়ে পুরোভাবে যাও। You never know whether your life changes for 2 years or not. কারণ দেখো, একবার বয়স বাড়তে থাকলে না, কামব্যাক করাটা খুবই টাফ। এগুলো খুবই প্র্যাকটিক্যাল ব্যাপার, কেউ বলবে না, বাট আই এম ট্রাইং টু টেল ইউ, সো দ্যাট ইজ হাউ ইট ইজ। 3 নম্বর কথা আমাকে বলেছো, এগেইন আই এম নট গোয়িং টু গোয়িং টু বি নেগেটিভ অ্যাবাউট এনিবডি। তোমরা জানো, যারা ত্রিপুরা চ্যানেলকে এত বছর ধরে ফলো করো, তোমরা জানো আই এম এ ভেরি পজিটিভ কাইন্ড অফ এ পার্সন, আই ডোন্ট টক নেগেটিভ মাচ। তো আমাকে অনেকে বলছে যে স্যার, অনেক চ্যানেলের মধ্যে তো অনেক রকমের রিক্রুটমেন্টের কথা আসে, আপনার কি বক্তব্য রিক্রুটমেন্টগুলো নিয়ে? আমরা কি সেই রিক্রুটমেন্টগুলোকে অপ্ট করব কি করব না? আমি যদি খুবই পলিটিক্যাল কথা বলি, যে দেখো, এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে। একটা জিনিস তো তোমরা সবাই জানো যে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট ছাড়া, স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড মোস্টলি টিপিএসসি, জেআরবিটি বা টিআরবিটি ছাড়া যে কোনো চাকরি হোক না কেন, সেটা আইদার কন্ট্রাকচুয়াল, সেটা আইদার আউটসোর্সিং, অর বা কোনো প্রাইভেট ফার্মে চাকরি করলে তো সেটা তো প্রাইভেট কন্ট্রাক্টের মতোই, কন্ট্রাকচুয়ালি আমি ধরতে পারি। তো সেই সব চাকরি যদি তুমি ভালো রিমুনারেশন না পাও, বা যদি তুমি তোমার যে স্কিল সেট, সেই স্কিল সেটের অ্যাকর্ডিং তুমি আজকে মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি করে বসে আছো, তুমি আজকে কেন ইউ উইল গো ফর এ প্রাইভেট চাকরি যেখানে তোমার সেলসম্যানে কাজ করতে হবে? কথার কথা, তাহলে তো তোমার মাস্টার ডিগ্রি এবং স্কিল সেটটা টোটালি ওয়েস্ট হয়ে গেল। ঠিক আছে না? তো এই অ্যাটিটিউডটা তোমার মধ্যে থাকতে হবে, দ্যাট ইউ নিড টু ওয়েট অ্যান্ড ইউ নিড টু গেট এ বেটার অপরচুনিটি ফর ইয়োর সেলফ। আমি এটা আবার বলছি না যে দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর এ গভর্নমেন্ট জব, কারণ একটা গভর্নমেন্ট জব অনেক কেসে ফিলার থাকে। আমি এমন অনেককে দেখেছি যে ক্ল্যারিক্যাল পোস্টে ছিল, তারপরে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারে জাম্প করেছে, তারপরে তোমার আইসিডিএস সুপারভাইজার জাম্প করেছে, তারপর এক্সাইজ পেয়েছে, তারপর টিসিএসও পেয়েছে। দিস হ্যাজ হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। They got all the jobs which was there in the market, one by one. তো অনেক সময় ফিলারও হয় জিনিসটা। তো আমি এটা গভর্নমেন্ট জবের কেসে বলছি না, কারণ প্রথমত টিপিএসসির মতো যে কোনো একটা এক্সামের থ্রেশহোল্ড ক্রস করাটাই খুব টাফ, বুঝতে পেরেছো? তারপরে যেটা হবে সেটা তো পরের কথা। তো
আমি ডিসকারেজ করব না, যদি তোমাদের সেরকম যদি সমস্যা থাকে যে তোমার জয়েন করতে হবে তাহলে জয়েন করো, কিন্তু আমি তোমাদেরকে এনকারেজও করবো না। যদি তোমার বয়স কম থাকে আর তোমার মধ্যে যদি ভালো স্কিল সেট থাকে, তুমি যদি মানে ভালো প্রিপারেশনে থাকো, তাহলে হোয়াই উড ইউ ওয়ান্ট টু জয়েন এ প্রাইভেট জব? 12,000, 15,000, 20,000 টাকা, টাকা ডাজেন্ট ম্যাটার অলওয়েজ, ঠিক আছে? ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড টাকাটা কি তুমি লং টার্মে পাবে নাকি তুমি এটা শুধু শর্ট টেঞ্জেবল একটা আনসার্টেন টার্মের জন্য পাবে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আর্নিং মানি। প্লিজ নোট দিস পয়েন্ট। From where you are earning money up to how many years you will earn money is more important than earning X amount of money for 12 months or 11 months. বুঝতে পেরেছো? So all these things you need to take into account and then work out your decision, ঠিক আছে? যেটা তোমার ভালো লাগে অ্যাকর্ডিংলি সেটা তুমি করতে পারো। অনেকেই প্রাইভেটে ভালো করছে, সো ইটস নট রকেট সায়েন্স। যদি 10-12 বছর প্রাইভেটে থাকো তাহলে ডেফিনেটলি স্যালারি ভালো হওয়ার চান্সেস আর হাই, কিন্তু 10-12 বছর প্রাইভেটে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ছাড়া সার্ভাইভ করাটাও কিন্তু আজকাল ডেটে ইকুয়ালি টাফ ইফ ইউ আর নট ইন এ ভেরি হাই অ্যান্ড কোর ট্যাক জব। এটাই কিন্তু রিয়েলিটি অফ লাইফ, যে জিনিসটা আমি তোমাদেরকে আগে বলছি। বাকি গাইজ, ইউ আর অ্যাডাল্টস, you have your own choice. Lastly, sir, pipeline, chakri, notification, everything, please wait till the result of the elections. MCC টা উঠুক, সব কিছুই রেডি আছে, it will be given. এবং please don't listen to any speculations or rumors. অনেকগুলো পোস্ট লাইন আপে আছে, আমি আগে থেকে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি আমার চোখের সামনে দেখছি, বাট আই এম নট গোয়িং টু টেল ইউ বিকজ কিছু মানে অফিস অফ সিক্রেসিস অ্যাক্ট আছে, সব কিছু আমি বলতে পারি না। যেগুলো ওপেনলি কাউন্সিল অফ মিনিস্টারের সামনে ডিক্লেয়ার হবে সেই জিনিসগুলো আমি বলতে পারি, বাট আই ক্যান ইজিলি সি দ্য ফিউচার ইজ কোয়াইট ব্রাইট। গুড নাম্বার অফ পোস্ট ইজ গোয়িং টু কাম in the later part of this year. ঠিক আছে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। টেক কেয়ার।